অনেক বছর পরই কিন্তু বাবার বাড়িতে রোজা করতেছি। তো বাবার বাড়িতে সবার জন্য ইফতারে কি কি আয়োজন করলাম তাই বেসিক্যালি শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু প্রথম রোজার দিন, তো প্রথম রোজাতে কি কি রান্না করছিলাম তাই শেয়ার করব। মানে ইফতারিতে কি কি আয়োজন করছিলাম আর কি। তেমন কিছু আয়োজন করা হয় নাই, একটু মাংস রান্না করব আর বোনা খিচুড়ি রান্না করে নিব। তো যাই হোক, কিন্তু মাংসটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি, অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন। আর ডিটেলসে ভিডিওটাও করতে পারিনি, ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম, এটা অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই ফাঁকে কিন্তু আমি সুন্দর করে ডাউলগুলোকে একদম কষিয়ে নিতেছি। মানে বুটের ডাউল ছিল আর অ্যাঙ্কার ডাউল ছিল, এই ডাউল দুইটাকেই কিন্তু আমি রাতের বেলা ভিজিয়ে রাখছিলাম। দেন এই তো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু 3 চুলায় রান্না করা হচ্ছে, মানে একটু লেটই হয়ে গেছে, ইফতারের বেশিক্ষণ টাইম নাই। আম্মু মাটির চুলায় সেহরির জন্য রান্না বান্না করতেছে আর অন্যান্য খাবার রেডি করতেছে। আর এখানে আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি, মাংস রান্না করে নিচ্ছি। মানে 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি আর আম্মু মাটির চুলায় রান্না করে নিতেছে আন্টিকে নিয়ে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখেন ডাউলটা কিন্তু কষানো হয়ে গেছে, মানে 90% কিন্তু সিদ্ধই হয়ে গেছে। দেন নামিয়ে রেখে আরেকটা প্যান বসিয়ে এর ভিতরে সামান্য সরিষার তেল দিয়ে কয়েকটা জিরা আর তেজপাতা দিয়ে এগুলো কালার আসলে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচটা যখন হালকা কালার আসে তখন এই তো ধুয়ে আর পানি ঝরিয়ে রাখা চাউলটাকেও দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিন্তু আমি চাউলটাকে ভালোভাবে ভেজে নিব। আপনি ভুনা খিচুড়ি বলেন, পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, চাউলটাকে যত বেশি ভাজবেন এগুলো ততই পারফেক্টলি হবে। তো যাই হোক, চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে কষিয়ে রাখা আমি ডাউলগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, এই তো দেখেন ডাউলগুলো দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে আরেকটু ভেজে নিব, মানে কষিয়ে নিব আর কি ওগুলোর সাথে। আর এই ফাঁকে কিন্তু গরুর মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখন চাউল আর ডাউলটাকে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে এই তো গরম পানি অ্যাড করে দিলাম। অ্যাড করে কিন্তু ওই দেখুন খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়েও গেছে। যেহেতু টাইম খুবই অল্প ছিল, হাতে টাইম ছিল না, এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি। খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একদম কিন্তু পারফেক্টলি ভুনা খিচুড়ি হয়েছে। তো আন্টি যেহেতু চলে যাবে ইফতারের আগ দিয়েই, তার জন্য কিন্তু আমি একটা প্লেট এখন বেড়ে নিব আন্টিকে দিয়ে দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, তো হয়ে গেছে, এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আমি কিন্তু এখানে কিছু মাংস অ্যাড করছি। তো যাই হোক, এখন বেড়ে নিচ্ছি, আন্টি ইফতারের আগে চলে যাই। এর জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়, যেহেতু আন্টিকে ইফতারের সাহিরের খাবারটা দিয়ে দেওয়া হয়। আর এইভাবে কে কে খিচুড়ি রান্না করে খান তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই তো এটা কিন্তু রাতের ভিডিও, রাতের বেলা একটু হাতে কাটা সামাই খাবে সবাই, এর জন্য কিন্তু রান্না করা হচ্ছে। প্রথমে কিন্তু আমি দুধটাকে গরম করে নিয়েছি, দেন এর ভিতরে তেজপাতা, এলাচ, দালচিনি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিই। চিনিটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া দিব আর কি, মানে দুধটা বলক আসা পর্যন্ত আর কি। আর এগুলো হাতে কাটা সামাই ফ্রোজেন করে রাখা হয়েছিল। এখন আমি বরফ অবস্থায় কিন্তু দুধের ভিতরে ঢেলে দিব। তো সঙ্গে সঙ্গে কিন্তু গলে গেছে, যেহেতু দুধটা অনেক বেশি গরম ছিল, আর যার কারণে সামাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে গেছে। তো এই তো সামাইটা কিন্তু বলক আসার পর এর ভিতরে আমি কিছু নারকেল কুচি এড করে দিলাম। নারকেল কুচিটা দিলে অনেক বেশি মজা লাগে, আর বেশি কিছু দিব না। এই হাতে কাটা সামাইটা সিম্পলি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা আর লং করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।